ল্যাপটপ এবং কম্পিউটার ব্যবহারের সবথেকে প্রয়োজনীয় এবং সবথেকে ইম্পর্টেন্ট একটি জিনিস হচ্ছে মাউস। এই মাউস ছাড়া কোনো কাজ করা যায় না ল্যাপটপ এবং কম্পিউটারে। এবং এই মাউস দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে তারবিহীন এবং অন্যটি হচ্ছে তারযুক্ত। তো আজকে আমি আলোচনা করব ডেলের তারবিহীন একটি মাউস নিয়ে, এবং গত 1 বছর যাবত আমি এই মাউসটা ইউজ করতেছি। ইউজ করার পর আপনাদের সামনে আমার ইউজার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। ভিডিও শুরুর আগে আপনাকে বলে নিচ্ছি, আপনি যদি নিত্য নতুন টেক ভিডিও এবং বিভিন্ন ধরনের রিভিউ ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। তো আমি এই মাউসটা গত 1 বছর আগে কিনেছিলাম আমি আমার পাশের একটা মার্কেট থেকেই। এখানে আপনি দেখতেই পাচ্ছেন মাউসের সাথে আপনার দুটি ডিভাইস থাকবে, একটি হচ্ছে আপনার মেইন মাউস আর একটি হচ্ছে আপনার রিসিভার। এই রিসিভারটা আপনার ডেস্কটপে বা কম্পিউটারে বা ল্যাপটপে আপনার ইউএসবি পোর্টে আপনি যখন কানেক্ট করবেন তখন এখানে কিন্তু আপনার লাল একটা সিগন্যাল দিয়ে আপনাকে বুঝিয়ে দিবে যে হ্যাঁ আপনার এটা কানেক্ট হয়েছে কিনা। অবশ্যই আপনাকে মাউসটাকে অন রাখতে হবে। অন রাখার জন্য নিচে দেখতেই পাচ্ছেন এখানে অন বাটন আছে, অন অফ বাটন আছে। এখান থেকে আপনি মাউসটাকে অন করে নেবেন। শুধু অন করে নিলে হবে না, মাউসটার সাথে দুটো ব্যাটারি আছে, ব্যাটারি দুটো লাগিয়ে নিতে হবে। তারা এখান থেকে ব্যাটারি দুটো দিবে না আপনাকে আলাদাভাবে ব্যাটারি দুটো কিনতে হবে। ব্যাটারি দুটো লাগানোর জন্য দেখতেই পাচ্ছেন পিছনে একটা পোর্ট আছে, ওপেন লেখা আছে। এখান থেকে আপনি আপনার পেন্সিল ব্যাটারি যেটাকে বললে সেই ব্যাটারিটা আপনি এখানে লাগিয়ে নিতে পারবেন, বা রিমোটের ব্যাটারিটা এখানে লাগিয়ে নিতে পারবেন। অবশ্যই ছোট ব্যাটারিটা লাগাতে হবে। ব্যাটারির পাশেই দেখতে পাচ্ছেন আমাদের যে সেন্সরটি আছে, এই সেন্সরটি মোটামুটি আমরা জানি সকল মাউসেই লাল কালার একটি লাইট বা লেজারের মাধ্যমে কিন্তু এটা পরিচালনা করা হয়। এটাতেও সেম লাল কালারের একটি লাইটের মাধ্যমে পুরো মাউসটাকে কন্ট্রোল করা হয়। এছাড়া পিছনের দিকে আর কোনো রকম কিছু দেখতেছি না, পিছনে শুধু লেখা আছে ওয়্যারলেস অপটিক্যাল মাউস। এখন যদি আমরা পুরো মাউসটা লুকের দিকে আসি তাহলে দেখতেই পাচ্ছেন পুরো মাউসটা দেখতে ঠিক এ ধরনের, মোটামুটি সুন্দর আছে এবং ধরেও কমফোর্ট ফিল করতেছিলাম আমি। তো এখানে উপরের দিকে যদি আসি আমরা তাহলে দেখতে পারবেন এখানে ডেল লেখা আছে। এছাড়া আমাদের লেফট এবং রাইটে দুইটা বাটন আছে। এছাড়া আরেকটি বাটন আছে, এই বাটনটা দিয়ে আমি এখনো কোনো কাজ করতে পারি নাই। এটার কাজ কি তাও আমি জানি না, কারণ আমি যেহেতু কম্পিউটারে এক্সপার্ট না আর আমার সেরকম ডেস্কটপে বসাও হয় না। সিপিআই নামে একটি বাটন আছে, এই বাটনটা দিয়ে কি করে আমি জানি না, এটা আমার কোনো কাজেই লাগে না। বাটন কোয়ালিটির কথা যদি বলি তাহলে আমার কাছে এটা এভারেজ লেগেছে, মোটামুটি চালানোর মতো। এছাড়া সকল কিছুই আমার কাছে মোটামুটি এভারেজ লেগেছে। কিন্তু সব থেকে আমি একটা জায়গায় প্যারা খাইছি বেশি, কোন জায়গায়, সেটা হচ্ছে আমি যখন মাউসটাকে অন রাখি, অন রাখার পর যখন আমি আমার পিসিটাকে অন করি তখন দেখি কি আমার মাউস কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু আমার মাউসে যে সিগন্যালটা সেটা একাই ঘুরতেছে, একাই চলতেছে। পরে আবার করি কি, যখন এটাকে অফ করি, অফ করার পর আবার অন করি, তখন আবার ঠিকঠাক মতো কাজ করে, কোনো ধরনের সমস্যা দেখা দেয় না এবং কোনো ধরনের ল্যাগও দেখা দেয়। যেহেতু ছোট মাউস সেই হিসাবে ব্যাটারি আপনার এখানে দুটি দেওয়া আছে। এই ব্যাটারি দুটো যদি আপনি মোটামুটি ইউজ করেন বা যদি আপনার পর্যাপ্ত কাজের জন্য ইউজ করে থাকেন তাহলে আপনার মোটামুটি আমি বলবো 1 বছর না গেলেও 7 থেকে 8 মাসের মতো আপনাকে ব্যাকআপ দিবে এই ব্যাটারি। কিন্তু অবশ্যই একটি দিক খেয়াল রাখতে হবে আপনাকে, যখন আপনি আপনার পিসিটা বা কম্পিউটার বা ডেস্কটপটা অফ রাখবেন অবশ্যই আপনাকে এখান থেকে সুইচটা অফ রাখতে হবে। যদিও এটা সবসময় রাখা লাগে না, এটা অটোমেটিক, যেহেতু রিসিভার কাজ না করলে এই মাউস কাজ করবে না। তারপর অফ রাখলে ব্যাটারিটা চার্জ খুব কম খায়। সুবিধা আছে, আমি আমার পিসি বা আমার মনিটর যে কোনো জায়গায় থাকুক না কেন আমি আমার পুরো রুম থেকে কিন্তু আমার পিসিটাকে কন্ট্রোল করতে পারি। অর্থাৎ আমি যদি বিছানায় শুয়ে থাকি আমার পিসিটা হালকা ঘুরিয়ে নিয়ে কিন্তু আমি ব্যবহার করতে পারি কোনো সমস্যা ছাড়া। তারযুক্তটা হলে অবশ্যই আমাকে ভালো সার্ভিস দিত এটার থেকে, এটা আশা করা যায়। এতটুকুই, আমি এর বেশি আর কিছু বলতে পারলাম না, যেহেতু আমি প্রফেশনাল না। তারপরেও আমি যতটুকু পারছি ততটুকু বোঝানোর চেষ্টা করছি। এটা আমি 380 টাকা দিয়ে কিনেছিলাম আমার পাশের একটা মার্কেট থেকেই। সব থেকে কম দামের ভিতরে এটা পাইছিলাম। এর থেকে হালকা কম দামের ভিতরে আরেকটা ছিল, ওটা নেই আমি এটাই নিয়েছিলাম, কারণ আমি কম দামেরটা দিয়ে ইউজ করতেছিলাম, যে ইউজ করে দেখি কি ধরনের এক্সপিরিয়েন্স পাই। কিন্তু মোটামুটি ভালোই চলতেছে, 1 বছর ধরে ধুমসে চালাইতেছি, কোনো সমস্যা দেখার পাই নাই। আপনারা আশেপাশ থেকে আপনাদের 300-400-র মধ্যে এটা পেয়ে যাবেন আর কি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি একটু উপকার আসে লাইক করতে বলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট বি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।